ধন্যবাদ আপনাদের সকলকে। শতপ্রতিবিরোধ উপেক্ষা করে আমাদের মাঝে যে সকল উপস্থিত রয়েছে, আজকে একটা জিনিস খুব অবাক লাগছে, আমাদের কলম সৈনিকদেরকে রাস্তায় নামতে হবে, মানে এটা অদ্ভুত একটা বিষয়। একটু আগে যে সহকর্মী যে কথাটা বলেছেন, তার 5 মিনিট আগে ওখান থেকে আমি ঘটনাস্থলটা ত্যাগ করেছি। তার কাছে আমি সেই নির্দয় বর্ণনা শুনে আমি যখন রামপুরে প্রবেশ করি, ঠিক তখনই আমাদের একজন চিত্রগ্রাহকের উপর যেভাবে হামলা চালানো হয়, গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে লাঠিচার্জ করা হয়, তখন আপনারা কোথায় থাকেন? যারা ওই টকশোর টেবিলে বসে টক টক কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা করেন, তারা তখন কোথায় থাকেন? আজকে আমাদেরকে ব্যথা নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়, তখন আপনারা কোথায় থাকেন? আমরা এটা জানি, আমাদের এই কথা তাদের কানে পৌঁছাবে না, কারণ ওরা বদ্ধ ঘরে বসে আছে, ওরা ওখান থেকে বসে কলকাঠি নাড়ছে। আর আমরা যারা মাঠে কাজ করি, যারা নির্যাতনের শিকার হয়, তাদের জন্য আসলে কোনো কিছুই করা হয় না, শুধু বলা হয় এটা থ্যাঙ্কসলেস জব। আমরা কি আমাদের জন্য করি? আপনাদের জন্য করি। আপনারা ঘটা ঘটান, আমরা সেটা তুলে ধরি, এটাই কি আমাদের অন্যায়? এক পাশে পুলিশ, এক পাশে আপনারা, এক পাশে আমাদের নেতারা, এক পাশে আমরা সবাই। তাহলে আসলে আমরা যাবো কোথায়? আমার সহকর্মীদের প্রতি যারা আছেন তাদের এতটুকুই, তাদের প্রতি আমার এতটুকু আবদার, আসলে যারা আমরা এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে নির্যাতনের শিকার হই, আমরা মারপিটের শিকার হই, আমাদের দিকে একটু তাকান। আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। যে কথাগুলো টকশোতে বড় বড় করে বলেন, সেগুলো আমাদের জন্য করেন। আমরা আপনাদের সামনে হাজির হয়ে দাঁড়াবো, অন্য কেউ মাঠে আসবে না। ওই পরিস্থিতিতে আপনারা পড়তে পারেন, ওই পরিস্থিতির শিকার আপনারা হতে পারেন, তখন কিন্তু আমাদেরকে পাবেন না আপনার পাশে। এই কথা বলে আমি আমার সহযোদ্ধাদের, সিনিয়র সহযোদ্ধাদের তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।